তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আড্ডা উইথ সেলিব্রিটি চ্যানেলে। বন্ধুরা, আমরা আজকে কথা বলবো তুফানের সেই ধামাকা ট্রেলার নিয়ে, যেটা গতকালকেই মুক্তি পেয়েছে। বন্ধুরা, অলরেডি আমি জানি আপনারা দেখে ফেলেছেন, তবুও আমি আজকে জাস্ট কটা কথা বলতে চাই এই বিষয় নিয়ে। বন্ধুরা, সকলেই এই ট্রেলারের রিভিউ করেছে, কিন্তু আমি আজকে কথা বলবো অন্য বিষয় নিয়ে। হ্যাঁ, বিষয়টি কি? বিষয়টি বন্ধুরা, আমরা সকলেই এই যারা এই ট্রেলারটা দেখেছি, ইতিমধ্যে আমরা জেনে গেছি যে শাকিব খান তুফান সিনেমাতে কোন চরিত্রে অভিনয় করতে যাচ্ছে। কিন্তু দেখুন রায়ান রাফির কি ধরনের কারিশমা এখানে দেখিয়েছেন। তিনি শাকিব খানকে একটা উচ্চ মাত্রায় গ্যাংস্টার লেভেলে নিয়ে গেছে। সেখানে দেখুন চঞ্চল চৌধুরী একদম সফট মনের, সফট মাইন্ডের, একদম সফট লোক, যিনি একজন সিবিআই অফিসার, অথচ একেবারে সফট মাইন্ড। সারা পৃথিবী যেখানে তুফান তোরে তাণ্ডব, সেখানে চঞ্চল চৌধুরী একেবারে সফট মাইন্ডে হাসতে হাসতে ডায়লগ ডেলিভার করছে। আর কি বলছে? স্যার, আমাকে আর একটা চান্স দিন, আমি তুফানকে খাইয়া ফেলবো। বন্ধু, এটা কি এখানে চঞ্চল চৌধুরীকে ভিলেন বলবো না অন্য কিছু? আমার তো মন বলছে এখানে চঞ্চল চৌধুরী ভিলেন হিসেবে রোল করছে না। এখানে চঞ্চল চৌধুরীকে সাধারণ একটা সিবিআই অফিসার, সৎ সিবিআই অফিসার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সে যাই হোক, যেটা সকল রিভিউয়ারদের চোখ এড়িয়ে গেছে সেটা হলো তুফান সিনেমার এই দ্বিতীয় আইটেম সংটি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তুফান সিনেমার দ্বিতীয় সং দুষ্টু কোকিল ডাকে রে, জাস্ট অ্যামেজিং বন্ধু। যদি এই গানটা মুক্তি পেত ঈদের সিনেমা রিলিজের আগেই, তাহলে এই গানটিও আমি গ্যারান্টি দিচ্ছি শাকিব খানের যে সমস্ত মহিলা ভক্ত আছে, মহিলা ভিউয়ার আছে, তারা পাগল। হ্যাঁ বন্ধুরা, এই গানটা দেখো কত কারিশমা এই গানের মধ্যে। যেখানে অন্যান্য বাংলা সিনেমায় আইটেম সংগুলো বেশ একটু গাঢ় প্রকৃতির হয়, ক্ষিপ্তের হয়, একটু উদ্ভট, সেখানে এই গানের লিরিক্সটা দেখো, এই গানের লিরিক্সটা ফলো করো, একদম মিষ্টি। দুষ্টু কোকিল ডাকেরি, ওহ, জাস্ট মন ছুঁয়ে যাবে শাকিব খানের মহিলা ভক্তদের। এমনিতে তো শাকিব খানের মহিলা ভক্তের অভাব নেই, কিন্তু এই গানে হয়তো শাকিব খানের মহিলা ভক্তের সংখ্যা আরও বেড়ে যাবে। আমার মন তো সেটাই বলছে। গানটা একবার শুনে দেখবেন, জাস্ট 2 লাইন গানটা প্রকাশ হয়েছে। এই গানের লাইনের লিরিক্সগুলো ফলো করে দেখবেন, একদম মিষ্টি সুরে গানটা গাওয়া। শাকিব খান, আপনি আরও মহিলা ভক্ত অর্জন করে নিলেন এই গানের মাধ্যমে। স্যালুট এটা আমাদের কিং খান, মেগাস্টার শাকিব খানের জন্য। যে যাই বলুক না কেন বন্ধু, মেগাস্টার সুপারস্টার কিন্তু শাকিব খান, সেটা রায়হান রাফি নিজের মুখেই স্বীকার করেছেন। কেউ একজন 2-3টে সিনেমা করলো আর একটু তার সিনেমাটা জাস্ট ব্যবসা সফল হয়েছে, আর পা তাদের মাটিতে থাকে না। সুপারস্টার আমাদের কিং খান শাকিব খানকে হেয় তুচ্ছ ভেবে নেয়, যেমনটা ঘটেছিল আমরা দেখেছি সুরঙ্গের ক্ষেত্রে। সো আমি এটা নিয়ে আর বেশি বাড়তে চাই না, আপনারা নিজেরাই দেখেছেন। আমি শুধু একটাই কথা বলবো, সুপারস্টার মেগাস্টার হতে গেলে যে সমস্ত রসদ লাগে সবগুলোই শাকিব খানের মধ্যে আছে। সো আমরা ঈদ পর্যন্ত তো অপেক্ষা করতেই পারি, দেখি সিনেমাটা কেমন হয়। আমার মন বলছে বাংলা সিনেমার ইতিহাস পুরো পাল্টে ফেলবে ভাই, পুরো পাল্টে ফেলবে এই সিনেমা দিয়ে শাকিব খান। আমরা এইভাবে সবসময় আমাদের মেগাস্টার কিং খান শাকিব খানের সাপোর্ট করে যাব।
এটাই বলে আমি আজকে শেষ করলাম। যদি শাকিব খানের ভক্ত হয়ে থাকো তাহলে আমার সঙ্গে একমত হলে কমেন্ট করে যাবে।